গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। এখন বাজে কত বলো তো? কটা বাজে গো এখন? দেখো তো কটা বাজে? 8টা বাজে 10 মিনিট বাকি। আমার সমস্ত কাজ হয়ে গেছে, রান্নাটা শুধু বাদ আছে। আর আমার সমস্ত কাজ হয়ে গেছে। আমি উঠেছি সেই 5টার সময়। আমি আজকে তোমাদের দাদার ছুটি, ভেবেছিলাম একটু দেরিতে উঠবো, কিন্তু রোজ যেহেতু উঠি সকাল সকাল ঘুম ভেঙে গেছে, তাই আমি 5টার সময় ঘুম থেকে উঠে পড়েছি। তা উঠে কি করেছি, বাইরের সমস্ত কাজ করেছি, করে তোমার ঠাকুরের কাজ করে স্নান করে দেখো মাথাটাও ঘষে নিয়েছি। আজকে স্নান করে আমার পুজো দেওয়া হয়ে গেছে। পুজো দিয়ে এখন এসেছি রান্নাঘরে। কি করব, চা খাবো। চা খেতে চলে এসেছি। তোমাদের দাদা উঠে গেছে, বসে আছে, চা খাবে। আমিও চলে এসেছি চা খেতে। আমি চায়ের জল বসিয়ে দিয়েছি, দেখেছো তো। চলো চাটা করে নিই, তা চা খাবো, আবার তোমাদের সাথে একটু কথা বলবো। চা নিয়ে বসে গেছি, লাল চা। এই যে মুড়ি চানাচুর নিয়ে নিয়েছি। আর দেখো তোমাদের দাদা ওই যে চা খাচ্ছে, বুঝছো, ও চা নিয়ে বসে গেছে, খাচ্ছে বিস্কুট দিয়ে। আমি আবার বিস্কুট খাই না, আমার বিস্কুট খেতে একদমই ভালো লাগে না। আর এই দেখো এই মোচাটা না 1 সপ্তাহ আগে রেখেছি, বুঝেছো। এটা বিচি কলার মোচা, অনেক বড় কিন্তু মোচাটা। দেখো, জানি না 1 সপ্তাহ ধরে এটা ফ্রিজে ছিল। আজকে এটাকে খুলবো, আর ডানাগুলো খুলে দেখবো এর ভেতরটা কেমন আছে, বুঝেছো। জানি না কেমন আছে। তোমার দাদা আবার নিয়ে এসছে চানাচুর। না কি লাল কেন গো? ওইটা চানাচুরটা কিরকম ঝাল, আগুন ঝাল। খাও, আগুন ঝাল, আগুন ঝাল চানাচুর খাবে। আর এদিকে দেখো কালকের ভাত আছে। দেখো এই ভাতটাকে না আমি ভাজবো, ভাজলে সবাই ভালো খাবে। ভাতটাকে ভেজে নেবো, তাহলে না ছেলে, আমি, আমারও ভালো লাগে খেতে, ছেলেও খাবে, তোমার দাদাও খেয়ে নেবে, সবাই ভালো খায় ভাতটা ভাজে। কিন্তু ভাতটায় যদি জল দিই কেউ খাবে না। আমার তো জল ভাত খেতে ভালোই লাগে না। তো চলো আগে চাটা খেয়ে নিই, তারপর মোচাটা নিয়ে বসবো। এর ভেতর যে কি আছে আমাকে খুলে খুলে দেখতে হবে আজকে। মোচা তো রান্না করবোই, আর কি রান্না করব এখনও জানি না। তো দেখা যাক, চলো চাটা আগে খেয়ে নিই, তারপর দেখি কি রান্না করি না করি। এ দেখো এখন মোচাটাকে খুলবো, দেখি কি আছে এর ভেতরে। দেখি, তোমাদেরও দেখাই। 1 সপ্তাহ ধরে রয়েছে, ভেতরে কি আছে তোমাদের দেখাই। দেখো সুন্দর আছে, দেখেছো? এই দেখো, আমিও দেখছি, তোমরাও দেখো কি আছে। আমাকে একজন বুদ্ধি দিয়েছে যে পুরো গোটা মোচাটা ফ্রিজে রেখে দাও, কিচ্ছু হবে না, তুমি যেদিন খুশি সেই দিন খাবা। তার জন্য না আমি পুরো মোচাটাকে দেখো ফ্রিজে ঢুকিয়ে রেখেছি। আর কিরম করে কাটবো বলো তো? দাঁড়াও তোমাদের দেখাচ্ছি। আমি একটা একটা করে খোলাই করব না, বুঝেছো। আমার ছাড়াতেও সুবিধা হবে, কাটতেও সুবিধা হবে। এই যে এমনি করবো, দেখো এই যে এমনি করে নিলাম। এবার ছাড়াবো, একবারে কেটে নেবো, বুঝেছো। নাহলে ওই যে একটা একটা করে অসুবিধা হয়। বাবারে এত বড় মোচাটা, দেখেছো? ওরে বাবারে, দেখো কি সুন্দর, দেখেছো। আমি তো ভাবলাম বোধহয় গেছে, ওর খবর হয়ে গেছে মনে হয়, তাই ভেবেছিলাম। কিন্তু খুলে দেখছি না, ও সুস্থই আছে, দেখেছো। এই ঠিক করে খোল, দেখো সব এমনি করে খুলে নিচ্ছি। যতটুকু করবো আজকে দেখি। নাহলে দেখেছো, আমি তো ভেবেছি মজাটা মনে হয় গেছে, এতদিন হয়ে গেল কিচ্ছু হয়নি। আশ্চর্য, দেখো এরম করে খুলে নিচ্ছি। না এটা বুঝছো, এরকম এতটা ছাড়িয়ে নিয়েছি। আর এইটুখানি আবার রেখে দেবো, কারণ এতটা খাওয়া যাবে না। ছেলে তো খায় না, খাবো তোমাদের দাদা আর আমি, তাই পুরোটা করলাম না। এটা আবার ফ্রিজে ঢুকিয়ে রাখবো। আর এই যে তোমাদের দাদা এই যে মাংস এনেছে একটুখানি, এই মাংসটুকু রান্না করব। এই আজকে রান্না করব, আর কিছু না। তো চলো সব গুছিয়ে নিই। মোচাটা কেটে নিই আগে আমি, বুঝেছো। মোচাটা কেটে নিই, তারপর দেখছি কি করি। এসে কাটি মোচাটা, বন্ধ করি। দেখো আমি কিন্তু মানে এখানে আমার জয়েন্ট, আমি সেভাবেই সবগুলোকে কেটেছি, তাহলে কি আমার না ছাড়াতে সুবিধা হবে। এটা আমার ছাড়াতে খুবই সুবিধা হবে, দেখেছো। আমি পুরো একটা একটা করে করিনি, এমনভাবে কেটে নিয়েছি যাতে এই জায়গাটা জয়েন্ট থাকে, তাহলে কি হচ্ছে আমার ছাড়াতে সুবিধা হচ্ছে। তোমরাও এরকম করে নেবে, দেখবে তাড়াতাড়ি হয়। তাহলে জানো তো, তুমি যখন কাটবে এটা মুখ ধরে নিয়ে কেটে নেবে,
তাড়াতাড়ি হয়ে যায়। এই দেখো সব মোচা আমি ছাড়িয়ে নিয়েছি, দেখেছো? ভেতর দিয়ে এরকম আমি ফেলেছি, সব ছাড়িয়ে প্রত্যেকটা ছাড়ানো হয়ে গেছে। এবার আমি শুধু এই যে এমনি করে ধরবো আর শুধু কুচাবো। পুরো ছাড়িয়ে নিয়েছি আর শুধু কুচাবো। তো চলো মোচাটা কেটে নিই। আর মোচা কাটা হয়ে গেছে। এই দেখো মোচা কেটে মোচাটা সিদ্ধ করে আমি না চটকে নিয়েছি। মোচাটা সিদ্ধ করে চটকে নিয়েছি। আর এদিকে মোচার আলু কেটে নিয়েছি দেখো। আর এদিকে এই দেখো মাংসটা আমি মেখে রেখেছি, তোমার নুন হলুদ তারপরে দই ভিনিগার আদা পেঁয়াজ রসুন সমস্তটা দিয়ে আমি মেখে রেখেছি। মাংসটাকে সব দিয়ে আমার মাংস পুরো মাখা রেডি। আর এই দিকে দেখো পেঁয়াজ কেটে নিয়েছি, কারণ আমি এই যে ভাতটাকে ভাজবো এর জন্য এই যে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। আর এসো ধরিয়ে দিয়েছি, আগে আমি ভাতটা ভেজে নেব। তো চলো রান্নাটা করে নিই। আর এদিকে দেখো ভাতের জলও আমি রেডি করে নিয়েছি। এই গ্যাস এখন আমি ধরাইনি, জলটা রেডি করা। তো চলো রান্নাটা শুরু করি। ভাতটা ভেজে নিয়েছি, আমার হয়ে গেছে ভাত ভাজা। এখন আমি মোচাটা বসাবো। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, আর এই যে শুকনো লঙ্কা দিয়ে দিলাম, আর এই যে তেজপাতা, আর দেবো একটু জিরে, একটু সোমবারে একটু জিরে দেবো, দিয়ে এবার আলুটা দিয়ে দেবো। দিয়ে আলুটা ভাজা ভাজা হলে তারপর মোচাটা তো আমি সেদ্ধ করে চটকেই রেখেছি, আলুটা দিয়ে দিই। দিয়ে চলো আলুটা ভেজে নিই। দেখো মোচার আলু আমার পুরো ভাজা ভাজা হয়ে গেছে, দেখেছো? পুরো ভাজা হয়ে গেছে। এখন আমি মোচাটা দিয়ে দেবো। মোচাটা দিয়ে দিয়েছি, এবার নাড়াচাড়া করে একটু মশলা দেবো। তো মোচা আমি বসিয়ে দিয়েছি। মোচা আমার সব মশলা আমার দেওয়া হয়ে গেছে মোচা, বুঝেছো তো? এর মধ্যে আমি আদা বাটা দিয়েছি, জিরে বাটা দিয়েছি, নুন হলুদ এই দিয়েছি, আর সামান্য একটু কষে সামান্য একটু আমি জল দিয়েছি। এবার আমি একটু ঢাকা দিয়ে দেবো, দিয়ে পরে নামানোর সময় আমি একটু গরম মশলা ঘি আর গরম মশলা দিয়ে নামিয়ে নেবো। তাহলে আমার মোচা রান্না রেডি হয়ে যাবে। তো চলো একটু ঢাকা দিয়ে দিই। আমি মোচায় আমি ঘি দিয়ে দিয়েছি, দেখেছো? মোচাটার মধ্যে আমার ঘি দেওয়া হয়ে গেছে। এবার আমি নেড়ে করে গরম মশলা দিয়ে দেবো। কী বলো তো, পুরোটা তোমাদের দেখাতে পারছি না, তার কারণ রান্নাটা আমার তো বুঝতেই পারছো, এক হাতে ফোন আর এক হাতে আমি নাড়াচাড়া করছি, অসুবিধা হচ্ছে, বুঝেছো তো? কড়াইটা একটু ধরে নিলে নাড়তে সুবিধা হয়। তো আমি কী করবো, আমি যেহেতু ধরে আছি ফোনটা, তো চলো গরম মশলা দিয়ে নামিয়ে নিই। মোচাটা আমার রেডি। আমার মোচা রান্না রেডি। তো আমি কড়াই ধুয়ে বসিয়ে দিয়েছি, কড়াইতে তেলও দিয়ে দিয়েছি। তো আমি এখন মাংসের আলুটা ভাজবো, বুঝলে? কিন্তু আমি কড়াইতে একটু হলুদ দিয়ে দেবো তেলে, তার কারণ নাহলে না আলুটা দিলেই না ছ্যাঁচ্ছ্যাঁ করে উঠবে, বড় বিরক্ত লাগে। এর জন্য আমি একটু হলুদ দিয়ে নিয়েছি। তো চলো আলুটা ভেজে নিই, দিয়ে তারপর মাংসটা হলেই হয়ে যাবে আমার রান্না আজকে। এখন বাজে 11টা বাজে, জানো? সে কোন সাত সকালে উঠেছি বলো তো? ওই মোচা কাটতে গিয়েই আমার দেরি হয়ে গেছে। কালকে যে রান্না বান্না করেছি, তারপর আমি আর তোমাদের সামনে আসতে পারিনি। ভেবেছিলাম লাইভে আসবো, লাইভে আসার পর তোমাদের সাথে গল্প করব, তারপর ভিডিওটা শেষ করব, কিন্তু সেটা আর হয়ে ওঠেনি। আমি লাইভে আসার পর যে ভুলেই গেছি আমি যে ভিডিওটা শেষ করব, আমার মনেই নেই। তো আজকে সকালে এসে আমি ভিডিওটা শেষ করছি। তো আজকে সকালে তোমাদের একটু দেখিয়ে দিই। আজকে সকালেও আমার রান্না হয়ে গেছে। তো কি কি রান্না করেছি আজকে একটু তোমাদের আবার দেখিয়ে দিই। আমি কালকে তো কি রান্না করেছি দেখেছো, আজকের রান্নাটাও তোমাদের একবার আমি দেখিয়ে দিচ্ছি। এই দেখো তোমাদের দাদার ভাত বেড়ে নিয়েছি, আর এইখানে এই যে আমি আলু পটলের তরকারি করেছি। আর এই দিকে এই দেখো তোমার আলু পটলে যে কষেছি, কষাটা তুলেছি, তোমাদের দাদা খাবে। আর এখানে এটা কি বলো তো, এটা করেছি পটলের চোখলা। আলু পটল করেছি, পটলের চোখলাটাকে বেটেছি আমি, রসুন তারপরে কালো জিরে শুকনো লঙ্কা সব দিয়ে ওটাকে বেটেছি। আর এখানে করেছি কি বলো তো, আরেকটা হাতা আনা হয়নি। এখানে কি করেছি বলো তো, এটা পাট শাকের ঝোল, পেঁয়াজ দিয়ে পাট শাকের ঝোল করেছি। তো এই আজকে রান্না করেছি আমি। আমার ভাতও নিয়ে এসেছি, খিদে পেয়ে গেছে, বুঝেছো তো? তো আজকের রান্নাটাও তোমাদের আমি দেখিয়ে দিলাম। তো চলো আজকের ভিডিওটা, কালকের ভিডিওটা আজকে এসে এখন শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সব সময় হাসি খুশি থেকো। চলো টাটা।